আসসালামু আলাইকুম। সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। পাকা কাঁঠালগুলো আমরা সিদ্ধ করে খাবো এবং এত সুন্দর ও টেস্টফুল হবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। কাঁঠাল বিচি তোলা শেষ। এখন যে বিচিগুলো আছে এগুলোর ভিতর থেকে আমরা বিচিগুলো বার করে নিলাম, শুধু মাংসগুলো নিলাম কাঁঠালের। এগুলো দিয়ে আমরা চাটনি বলেন বা কাঁঠাল সিদ্ধ বলেন সবই তৈরি হবে। এবং এর জন্য পেঁয়াজ রসুন কুচি কুচি করে নেওয়া হলো এবং এটি আমরা ভেজে নেব তেল দিয়ে। খুব সুন্দরভাবে তেল, পরিমাণ মতো তেল ইউজ করবেন, যার যেটুকু পরিমাণ লাগে এরকমভাবে ইউজ করবেন। এবং এটি ভাজতে হবে, তেল দ্বারা সিদ্ধ করতে হবে এবং এটি কালারও সুন্দর আসবে ভাজতে ভাজতে। আমরা এটি এখন ভেজে নিব। এটি ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো মশলা ইউজ করব, বিভিন্ন প্রকারের মশলা ইউজ করব যাতে এটি সম্পূর্ণ হয়। এটি ভাজা হয়ে গেছে। এখন আমরা কাঁচা মরিচের গুঁড়া ইউজ করলাম যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হলে খুব সুন্দর লাগবে। এবং কালারের জন্য শুট মরিচের গুঁড়া ইউজ করলাম, কালারের জন্য যাতে একটু লাল কালার হয়। এবং এর সাথে আমরা ইউজ করব পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ মতো লবণ দিবেন এবং হালকা হলুদ দিবেন, বেশি দিবেন না, কারণ কাঁঠাল তো এমনিতেই হলুদ। এখন এগুলো একটু নাড়াচাড়া করে দিবেন যাতে লাগিয়ে না যায়। এবং কিছু মশলা এখানে দেওয়া হবে, পাঁচফোড়ন যেটা বলা হয় সেই পাঁচফোড়ন ইউজ করা পড়লো এখানে। পাঁচফোড়নের কারণে বিভিন্ন প্রকারের স্বাদ আসবে। এবং এটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এটি একটু আমরা এখন এই যে পাকা কাঁঠাল টুকরো ছিলাম এটা একটু ভিতরে ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিয়ে এবং এগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে প্রত্যেকটি কাঁঠালের সঙ্গে মশলাগুলো সম্পূর্ণভাবে লেগে যায়। এবং নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমরা হালকা কিছু পানি দিব, পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। যদিও পাকা কাঁঠাল হয় কিন্তু কাঁঠালটি সিদ্ধ করতে হবে, সিদ্ধ না করলে কিন্তু আপনি টেস্ট পাবেন না, তখন এই পাকা পাকা স্বাদটি লাগবে। এবং এখানে একটু মশলা ইউজ করা পড়লো, বিভিন্ন প্রকারের যে মশলা আছে সেই মশলাগুলো আমরা গুঁড়া করে নিয়েছি সম্পূর্ণ একত্রে করে। সেই কিছু গুঁড়া এখানে ইউজ করলাম, ইউজ করে আবারও নাড়াচাড়া করলাম যাতে সম্পূর্ণ মশলাটি প্রত্যেকটি কাঁঠালের গায়ের সঙ্গে লেগে থাকে এবং সবটিতে যাতে স্বাদ পাওয়া যায়। নাড়াচাড়া শেষ। এখন আমরা হালকা করে এখানে কিছু পানি দিব যাতে কাঁঠালটি ভালোভাবে সিদ্ধ হয়। দেওয়া হয়ে গেলে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা অবশ্য ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এখানে অপেক্ষা করেছিলাম, এতটুকুতে আমরা ভিডিও করিনি, শুধু প্রায় আমরা 8 থেকে 10 মিনিট অপেক্ষা করছিলাম। অপেক্ষা শেষে আমরা আবার ঢাকনাটি উঠিয়ে দেখলাম যে একটু বেশি সময় হয়ে গেছে, যার কারণে একটু লেগে গেছে। এবং এগুলো আমরা ভালোভাবে নাড়াচাড়া করলাম যাতে মশলাটা আসলে প্রত্যেকটি কাঁঠালের সঙ্গে এবং স্বাদ, লবণ টবণ এগুলো যেন লেগে থাকে। এটি হয়ে গেলে পরিবেশনের জন্য আমরা এখন নেব। এটা হয়ে গেছে সম্পূর্ণ। তবে এটি খুবই স্বাদসম্পূর্ণ, আপনারা যারা খাননি এভাবে খেয়ে দেখবেন। পাকা কাঁঠাল সিদ্ধ ছাড়া আপনারা কখনোই খেতেই চাবেন না, এত টেস্টফুল বা এত কালার সম্পূর্ণ যা বলে বোঝানো যাবে না, এত স্বাদ।